এই অনুভূতিটা তো বলতে পারছি না, কেননা এত আবেগপ্রবণ হয়েছি। এই মার্কাটা আমার সঙ্গে আছে, আপনারা দেখেন। এই মার্কাটার জন্য, এই ব্যালটে এটা অন্তর্ভুক্ত করার জন্য আমাদের অনেক সাথী আত্মহতি দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে এ, অনেক কষ্ট স্বীকার করেছেন। তারপরে এই মার্কাটা আমাদের কাছে এসেছে। সেই সমস্ত বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যাদের সংগ্রামের ফলে আজকে এই প্রতীকটা আমি পেয়েছি। ভোটের মাঠ এখন পর্যন্ত আমরা দেখছি মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে কিছু কিছু জায়গা থেকে আমরা এতটুকু খবর পাচ্ছি, কোনো কোনো ব্যক্তি কাউকে কাউকে হুমকি ধমকি দিচ্ছে, এরকম কিছু তথ্য আমরা পাচ্ছি। আমরা সেগুলো যাচাই বাছাই করার জন্য চেষ্টা করতেছি। আমি আশা করব যে এখানে আমরা মাত্র 6টা দল প্রতিদ্বন্দ্বিতা করতেছি, তাদের কাছেও আমি, তাদের ব্যাপারেও আমি আশা করব যে তারা, আমরা সবাই মিলে আমরা যেন এখানে একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা পাড়িয়ে দিতে পারি। আমাদের রিটার্নিং অফিসার তিনিও বলেছেন যে এই জেলায় আশা করি খুব ভালো একটা নির্বাচন পাড়িয়ে দিতে পারবে। আমরা আমাদের এই আসনের ব্যাপারে বলতে চাই যে এই আসনে আমরা যে 6জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছি, আমরা একে অপরের খুব কাছাকাছি থেকে আমরা নির্বাচনটা পাড়িয়ে দেব। কোনো অবস্থাতেই যেন এখানে কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয়, এই ব্যাপারে সবাই যথাযথ ভূমিকা রাখবে আশা করতেছি। আমরা লালমনিরহাট একটা শান্তিপূর্ণ নির্বাচনী এলাকা, অতীতেও ছিল। আমি আশা করব লালমনিরহাট শান্তিপূর্ণ হিসেবেই এই নির্বাচন হবে, এটা আমি আশা করি। কিন্তু আমরা মনে করি যে এখনো পর্যন্ত যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে, মানুষের মধ্যে যে উৎসাহ থাকবে যে একটা নির্বাচন হতে যাচ্ছে, আর কয়েকদিন মাত্র পরেই নির্বাচনটা হতে যাচ্ছে, আমরা আগামীকাল থেকে ব্যাপকভাবে প্রচারণায় অংশগ্রহণ করব, কিন্তু মানুষের মাঝে সেই উৎসাহ উদ্দীপনাটা এখনো দেখা যাচ্ছে না।